এখানে হাত বাঁধতে বাঁধতে মাল দেখছে এইখানে হাত বাঁধছে, দুদিন পরে তো কপালে হাত বাঁধবে। কিছু কিছু শয়তানরা আবার বলছে এই যে এদিকে তো নাই বোধহয়, এরকম আছে নাকি? ও সার দিয়েও লাগে না, ও আগাছা অটোমেটিক তৈরি হয়। 12 বছর ধরে মৌলানা পড়েও জ্ঞানের সেই কিনারা খুঁজে পায় না। ও 4 মাস মোবাইল করে শায়েখদের ওয়াজ টোয়াজ শুনে দিয়ে মৌলবি হয়ে গেছে, ফতোয়া দিচ্ছে। ওই মুঝে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া বলে আর মাটি দেওয়া যাবে না, পুরাতন হয়ে গেছে। এ মুরব্বি বাপ যারা, আগে আমরা রোজার নিয়ত করতাম, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাকা ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও শয়তানগুলো বলছে এগুলো পুরাতন হয়ে গেছে, এখন নতুন নতুন তৈরি করতে হবে। এখন বানিয়েছে বেশ আমি গদিন নাওয়াইতু, ওসব বাদ। আরে দয়ার নবী মায়ার নবী যখন উম্মে কুলসুমের জানাজা হয়ে গেল, মাটি হবে, নবী আমার মাটি হাতে নিলেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরা বলছে এই দোয়া পড়া লাগবে না, নতুন নতুন আবিষ্কার করতে হবে। কদিন পরে দেখতে পাবে ও শয়তানগুলো বলবে আর জানাজা পড়া লাগবে না, চকলেটের মতো দুই দিকে মুড়িয়ে দাও, ঠাড়ো করে বৈরাগ্যদের মতো কবরে পুঁতে দাও। ধর্মটাকে কেটে কেটে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে। হে বাবাজিরা ভাইরা আমার, ও সুন্নাত বন্ধুরা, পৃথিবীতে বড় একটা গাদ্দার ছিল, গাদ্দার আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল আর বলেছিল আমি আল্লাহকে মার্ডার করে দেবো। এই যে জানা আছে গাদ্দারের নাম? ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু খুব বাড়াবাড়ি করছে, আল্লাহকে খুন করে দেবো। বলেন তো বাপ, এই গাদ্দারের নাম, এই গাদ্দারের নাম কি? কথা বলে না। নমরুদ আল্লাহকে মার্ডার করবে বলেছিল। বলো তো আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে কোথায়? ওরা বলে মসজিদে আল্লাহ আছে, হিন্দুরা বলে মন্দিরে আছে, কেউ বলে আকাশে আছে, আর আল্লাহ পাক বলে বান্দা ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি। কতটা নিকটে জানো বান্দা? তোমার ঘরের রগটা যতটা নিকটে, তার চাইতেও নিকটে আমি আল্লাহ আছে। ওয়াসিরু ফিল আরদি সুম্মান দুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। প্রতিটা সৃষ্টির মাঝে দেখো, পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে আমি আল্লাহ কুদরত খুঁজে পাবে, যেদিকে তাকাবে দেখতে পাবে আল্লাহু আল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতেশ্বৈ নমো নমঃ জোরদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মণ্যনাদে মনুষ্য কীরে অন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থিত। পৃথিবীর জমিনে মহান প্রতিপালকের আকার নির্ধারণ করে মূর্তি পূজা করে যারা, অন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থিত। মূর্তির পূজা অর্চনা করে যারা, তারা অন্ধকারে প্রবেশ করে। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হলেন আকাশ জমিনের মালিক, তিনি হায়াত মাউতের মালিক, তিনি প্রতিটা সৃষ্টির মাঝে বিদ্যমান। মধুর মিষ্টিতে মহান প্রতিপালক, দুধের সাদাতে আছে, দরিয়ার ঢেউতে আছে, প্রতিটা সৃষ্টির মাঝে মহান মালিকের কুদরত খুঁজে পাবে। এ বাবারা ভাইরা আমার, নমরুদ চিন্তা করলো আকাশে আল্লাহ আছে, কোথায় আছে?
নমরুদ কি করলো? 3 মাস ধরে একটা তীর ধনুক বানাইলো। তীর দিয়ে কি করবে? আল্লাহকে মার্ডার করবে। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান হলে এমন চিন্তা আনতে পারে? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক যারা নবীর শানকে উঁচা রাখতে চায়, যার শানকে আল্লাহ উঁচু রেখেছে, আর শয়তানগুলো বারবার নবীর শানকে ছোট করতে চায়। গাদ্দার, ওই গাদ্দার নমরুদ কি করেছিল? 3 মাস ধরে তীর ধনুক বানিয়ে নিল। আকাশে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল। আকাশের দিকে তীর মারবে, আল্লাহকে মার্ডার করে দেবে। আকাশের দিকে তীরটা ছুড়ে দিল। উড়ন্ত পাখির গায়ে লেগেছিল। রক্ত মাখা তীর জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল, দেখ দেখ, আমি বড় পালোয়ান, আল্লাহকে মার্ডার করে দিলাম, এই তো তীরে রক্ত লেগে আছে। আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই বেঈমানটাকে শায়েস্তা করে আসে। আল্লাহ বলেছিল, ফেরেশতা যাওয়া লাগবে না। জিনরা বলেছিল, আল্লাহ একবার অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে জব্দ করে আসে। আল্লাহ বলেছিল, থাম, তোদের যাওয়া লাগবে না। তবে আল্লাহর বড় একটা সৈনিক, আকারে খুব ছোট, মশা, এক পা খোঁড়া, ভালো করে দাঁড়াতেও পারে না, ওই প্রতিবন্ধী মশা আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে শায়েস্তা করে আসে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। মশাটা নমরুদের কানের কাছে হাজির হলো, বারবার সরিয়ে দেয়, আর মশা সুযোগ নেয়, এক কান দিয়ে নমরুদের ব্রেনে পৌঁছে গেল। মাঝে মধ্যে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়। মাঝে মধ্যে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়। হাতে করে বাড়ি মারে, আরাম হয় না। খড়বে করে বাড়ি মার, একজনের দ্বারাই হয় না, 2 জনে বাড়ি মারে। যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেওয়া হয়। হ্যাঁ, কত আর বাড়ি মারবে? 2 জনে বলা বলি হলো, শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। এমন করে আঘাত করে নমরুদের মাথাটা ফেটে গেল। আচ্ছা, গাদ্দারদেরকে গালমন্দ করলে পাপ হবে নাকি? কথা বলে না। ওই শয়তানগুলোকে শালাতালা বললে কোনো অপরাধ হবে নাকি? এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধু, রাগ করিয়েন না। একটা হলো পাঠশালা, একটা হলো পাঠশালা, আর একটা ওই যে ছুরি ধার করে, কি বলে ওটাকে, কামার শালা, আর একটা বউয়ের ভাই শালা। তবে নেগেটিভ নেবেন না, পজিটিভ নেবেন। হ্যাঁ, এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, নমরুদের মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই রকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করিয়েন না, গাদ্দার হয়ে যাবেন না। যার সাদকাতে সবকিছু পেলে, ওই নবীকে যেন ভুলো না, যে নবী নবী করা বন্ধ করে দেয়। গাদ্দার, গাদ্দার, গাদ্দার দরুদ কেন পড়ে না? নবীকে সালাম কেন দেয় না? আরে সব মরে যাবে, দরুদ কোনদিন মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সমস্ত মানুষরা মারা গেছে। মালাকুল মাউত ফেরেশতা বলবে, হ্যাঁ, সমস্ত মানুষ ইন্তেকাল হয়ে গেছে। এবার ফেরেশতাগুলোকে ইন্তেকাল করিয়ে দাও। সমস্ত ফেরেশতারা ইন্তেকাল হয়ে গেল। জিবরাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল, মিকাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল, ইসরাফিল ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল। হে ইসরাইল ফেরেশতা, তুমিও এবার মারা যাও। ও আল্লাহ, আমি যদি মারা যাই, তোমার হাবিবের নামে দরুদ পড়বে কে? দয়ার মালিক আল্লাহ বললেন, হে মালাকুল মাউত ফেরেশতা, সব মারা যাবে, সকল ফেরেশতা মারা যাবে, সকল মানুষেরা ইন্তেকাল হবে, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু যে জিনিসটা আমি আল্লাহর জিকির হয়, যেটা সর্বদাই আমি পড়ে যাই, হ্যাঁ, কাউকে লাগবে না, আমি আল্লাহ খোদ হাবিবের নামে দরুদ পড়ে যাব।
নবী যখন আল্লাহর দিদারে গিয়েছিলেন, মিরাজে গেলেন, তা আল্লাহ রাসূলকে কি দিয়েছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া রাসূলকে সালাম দিলেন, আল্লাহ রহমত বরকত দিলেন, নবীর মনটা খুশি হয় নাই? আল্লাহ আমার সালিহিন, আমার উম্মত উম্মতিকে সালাম দেন। আল্লাহ পাক সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা খুশি হয়েছিল, ও দয়ার মালিক আল্লাহ, এমন একটা নবী পেলাম, রসুল পেলাম, সব উজাড় করে দেয়, এক মিনিটের জন্য উম্মতকে ভোলে না। সেই দিন ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বলেছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা হলো এটা যে আল্লাহ পাক নবীকে 5 ওয়াক্ত নামাজ না 50 দিয়েছিলেন। কত কত? দয়ার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, আপনার উম্মত পারবে না, আপনি খোদার কাছে ফিরিয়ে নিয়ে যান, একটু কম করান। আল্লাহর কাছে নিয়ে গেলেন, 45 হলো, 5 কমে গেল। নবী আবার মুসার কাছে হাজির হলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরিয়ে দিলেন। প্রশ্ন হলো এটা, যিনি দিলেন তিনি আল্লাহ, আর যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ, আর যিনি ফিরিয়ে দিচ্ছেন তিনি মুসা নবী কালিমুল্লাহ। আচ্ছা, আল্লাহ কি জানে না যে আমার নবীর উম্মত উম্মতি পারবে না? বাপ কি জানে না যে আমার ছেলেরা এতটা খাবার খেতে পারবে না? নবী কি জানেন আমার উম্মত এত পারবে না? হে বাবাজিরা, ভাইরা আমার, শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীর সঙ্গে একবার দিদার করলেন, একবার দিদার করে আল্লাহর পাকের মন ভরে না। তাই তো আল্লাহ পাক কায়দা করেছিলেন, আর মুসা নবীকে বললেন, ওগো মুসা নবী কালিমুল্লাহ, তুমি তুর পর্বতমালায় আমি আল্লাহকে দেখতে চেয়েছো, না না, তুমি যে দেখতে পেলে না, আমার নবী আসবে, আমি আল্লাহর দিদার করবে, নবীর চোখের দিকে নূর জ্যোতি তুমি দিদার করে নিও। সেই দিন মুসা নবীর কাছে যায়, দয়া রাসূলকে মুসা নবী বললেন, আল্লাহর কাছে ফিরিয়ে যান। আল্লাহ ফিরিয়ে দেয়, মুসা নবী ফিরিয়ে দেয়। যতবার ফিরিয়ে দেয়, 9 বার নবী আমার খোদার কাছে যায়, ততবার আল্লাহ নবীকে দরুদ আর সালাম জানায়। হা হা, হে মুসলমান, সব বন্ধ হবে, দরুদ কখনো বন্ধ হবে না। তুমি যতই চেষ্টা করো, যতদিন দরুদ পড়নেওয়ালা থাকবে, যতদিন আশিক রাসূল থাকবে, ততদিন পৃথিবী থাকবে। নবীর এক প্রেমিক নবীর কাছে বসে রাসূলুল্লাহ চেহারা দেখতেন, নবীর কথা শুনতেন। তো তার বড় ভাই গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা বাড়িতে কাজ করে না, আমার বাড়িতে ভাইটা সংসারে কোনো কাজই করে না, আপনার কাছেই সারা দিন পড়ে থাকে। তা আল্লাহ রাসূল বলছে, এই যে আমাকে বড় ভালোবাসে, এই শোনো, এই আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, আমার কাছে থাকে বলে এর বদৌলতে দুমুঠো খাবার পেতে খাবার পাও। এইরকম আশিকদের জন্য পৃথিবী আছে। মুসলমান বাবারা, ভাইরা আমার, তবে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন, এত আদর করে সোহাগ দিয়ে মানুষকে বানাইলেন। মানুষের ভিতরে 2টা জাতি, এক হলো পুরুষ, এক হলো মহিলা। আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন পুরুষকে না নারীকে? এখানে তো মুরব্বী মানুষ বেশি বসে আছে, হ্যাঁ, যুবকরা অনেক কম বসে আছে। আমি তো বলি, মুরব্বী মানুষরা যে হারে এইটুকু বেলা থেকে ওয়াজ শুনে শুনে আসছে, এই অল্প অল্প করে যদি মেনে নিত, আমল করে নিত, তা এক একজনের দামি আবেদ বান্দা হয়ে যেত।
আমার কথা হলো মুরব্বীদের ওয়াজের পালা শেষ, আর ওয়াজ শোনা লাগবে না, এবার একটু মানা লাগবে, মানা। 56 বছরের মুরব্বী দাড়ি চাচ্ছে আর মাথায় চুলে কালো রং করছে। আমি চাষা কি ব্যাপার, 56 বছর বয়সে তুমি চুল কালো করছো? তা আমাকে বলছে, খেপা তুই জানিস আমার বয়স 56। এই পাড়ার চাচিরা জানে আমার বয়স 56, ওই পাড়ার মহিলারা কেউ জানে যে আমার বয়স 56? হ্যাঁ, ওর লজ্জা নাই, ওর শরম নাই, হায়াও নাই। হ্যাঁ, মুরব্বী বাপ যারা আছেন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মান বাবারা, ভাইরা আমার, ছোট বড় উঁচু নিচু সবাইকে বলি বাপ, পৃথিবীর জমিনে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন নারীদের। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দারা, বলো দেখি ইসলামের জন্য আমার হাবিবের মহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছ বলো? হাসরের ময়দানে কোন পুরুষ হাত তুলতে পারবো না, তবে একজনা মহিলা হাত তুলে দেবে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার হাবিবের মহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবনটা দিয়েছিলাম আমি, দেহটা খণ্ড খণ্ড করে দিয়েছিলাম, তবে হ্যাঁ ওই মানুষটা পুরুষ নয়, সে একজন মহিলা, তার নাম হলো হযরতে সুমাইয়া। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি পুরুষগুলোকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা, বলো দেখি ইসলামের জন্য আমার হাবিবের মহাব্বতে সবচেয়ে বেশি নিজের ধন দৌলত গুলো নবীর কদমে বিলিয়ে দিয়েছে কে বলো? সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না, তবে একজনা মহিলা হাত তুলে দেবে। মক্কার বড় নেত্রী 10 জনের একজনা, তিনি হলেন হাসান হুসাইনের নানি জান আম্মা খাদিজাতুল কুবরা। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল বলেন, যেই ঘরে কন্যা হয় আল্লাহ রহমতে বরকতে মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা হয় আল্লাহ রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করিয়ে দেয়, যেই ঘরে কন্যা হয় আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেয়। যার জয়টা কন্যা হবে কোরআন হাদিসের তালিম দাও, পরহেজগার ছেলের হাতে তুলে দাও। আমি দয়ার নবী বলি, যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে 3টা জান্নাত দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জঙ্গিপুরে কথা বলেছিলাম, তো সামনে থেকে মুরব্বী 80 বছরের মুরব্বী হাত তুলেছে। আনো চাচা, তোমার আবার কি হলো? বলে বাপ আমার 12টা ছেলে, বাপ 12টা ছেলে, কচু পাবে, কিচ্ছু পাবে না।
কিন্তু একটাও যদি মেয়ে থাকে এই অফার আছে না নাই? আছে না নাই? ঘরে মেয়ে আছে, মেয়ের কপালে প্রতিদিন চুমা দেবেন, আর বাজার থেকে দামি খাবারটা মেয়ের জন্য আনবেন, কারণ এই মেয়েটার কারণে আপনি একদিন জান্নাতি হবেন। এখানে মেয়ের বাপ যারা আছেন হাত তোলেন তো একবার। মেয়ের বাপ যারা আছেন নারে তাকবীর। সব বাজা নাকি, কথা বলে না। মেয়ের বাপ যারা আছেন খুশিতে হাত তোলেন। মাশাআল্লাহ। কে?